একই সাথে এটাও ঠিক, উপদেষ্টারা তো নিজের মুখে আপনি 5 বছর থাকতে বলছে, থাকতে চাই, এইটা তো আমরা তো নির্বাচিত সরকার দেখতে চাই। ওনাদের যদি ইচ্ছে থাকে তাহলে ওনারা এনসিপিতে যায়। একজন উপদেষ্টা বলেছেন, কে বলেছে আমরা নির্বাচিত না? তো হ্যাঁ, আবার বলছেন কে বলেছে নির্বাচিত, এই কথাগুলো কাম্য নয়। এটার স্ট্রেংথটা কোত্থেকে এসছে? আমার মনে হয় 3টে জায়গার থেকে। একটা হচ্ছে যে এবারে রমজানে এক ধরনের দ্রব্যমূল্যের স্বস্তি ছিল এবং এই জন্য সাধুবাদ সরকারকে দিতে হবে, এবং তার মেইন কারণ যেহেতু সিন্ডিকেট, পলিটিক্যাল সিন্ডিকেট ছিল না এবং সরকারও কাজ করেছে। আর 2 নম্বরটা হচ্ছে যে একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি মুভ টুপ করছে, সোশ্যাল ফোর্সগুলো ইনক্রিজ করছে, সেটা একটা জিনিস। আর 3 নম্বর হচ্ছে রিসেন্ট ডিপ্লোম্যাটিক এরিয়াতে ইনভেস্টমেন্ট সম্মেলন সহ এই 3টে জায়গা হচ্ছে এক ধরনের একটা ভালো করেছে সরকার, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। বার্সার ভিউটা ভালো, হ্যাঁ, বার্সার ভিউটা ওভারঅল ভালো, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই প্রান্তিকে এসে কিন্তু ইকোনমি কেবল 4-এ যাচ্ছে। গত 3টা প্রান্তিকে কিন্তু এটা 1%, 2% ছিল বা কাছাকাছি ছিল, এটা 1 নাম্বার। এটা গেলে একটা দিক। তার মানে নির্বাচন তো আমরা চাই, এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা আছে সুন্দর একটা প্যাকেজ। এরপরে আমি আসি যে আমার এই প্রিজাম্পশনটা নিয়ে আমি দ্বিতীয় আলোচনাটাতে যাই। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ইউনূস সাহেব 5 বছরের স্বপ্ন দেখেন, এটা আমি বিশ্বাস করতে চাই, কারণ নির্বাচন আমরা চাই এবং সংস্কারের পরে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা যেখানে আমার একটা রিগ্রেট, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনটা যেভাবে কাজ করার কথা, তার 30 থেকে 40% কাজ রাজনৈতিক দলগুলো এগিয়ে দিয়েছে। কেন? একটা ঐক্যমত আসলে হয়ে গেছে সংস্কারের। আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্যের মধ্যে সেটা ছিল। আপনি এনসিপির বক্তব্য সবাই তো লিখিত প্রস্তাব দিয়েছে, এবং সেখানে কিন্তু 40 থেকে 50 মিলে যায়। আমার যে জায়গাটা খারাপ লাগে এখন সেটা হচ্ছে যে যখন এটা মিলে যাচ্ছে, তখন আপনারা যে জাতীয় ঐক্যমত্য কমিশন করলেন, তারা দ্রুত বসে আলোচনাটা কেন শেষ করছেন না? আপনি কিন্তু যতই করেন এদেশের মানুষকে বোকা হবার কারণ নেই, প্রশ্ন তুলবে। আমি এটা চাই না একজন একাডেমিক হিসেবে, শিক্ষক হিসেবে, যে এই ভালো মানুষগুলোর পেছনে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। দেখেন গতি কিন্তু খুব কম এখন, মাত্র 11টা দলের সাথে বৈঠক। না, আরো থ্রেড বেড ডিসকাশন হতে হবে আপনার, ওদের দ্রুত এটাকে শেষ করে ফেলতে হবে, যে সংস্কারটা শেষ হোক। কারণ সংস্কারের আলোচনাটা শেষ হওয়ার পর কিন্তু কনসেনসাসটা কিভাবে হবে, আলটিমেটলি ইনক্লুশনটা কিভাবে হবে, আবার যে 6টা টিক চিহ্ন দিয়েছে, নির্বাচনের আগে চান না পরে চান, কোনটা ভাবে চান, জাতীয় পরিষদ চান কিনা, সেই আলোচনাগুলো হবে। তাহলে সেই আলোচনাগুলোকে যদি সদিচ্ছা থাকে তাহলে সেটা কিন্তু দ্রুত করতে হবে। পৃথিবীর অনেক দেশের বিপ্লবের পরে 1 বছর ইলেকশন হয়েছে, আমি সবসময় ইন্দোনেশিয়ার উদাহরণ দিই। এটা গেলে একটা দিক। আর একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আরো আন্তরিক হলে কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার মূল্য, সামাজিক স্থিতিশীলতা, বেসিক্যালি কারণ লোকাল গভর্নমেন্ট নাই, আমাদের সাংবাদিক সংগঠনগুলো ভেঙে পড়েছে, আরো ভালো হতো। 3 নম্বর যে জায়গাটা আমি যেতে চাই, যে আজিজ ভাই যেটা টাচ করলেন, আমাদের ইকোনমির গ্রোথটা আমি বললাম, বিনিয়োগ সম্মেলন তো বটেই, কিন্তু যে জন্য আন্দোলন হলো, এই বাচ্চাগুলো তো ম্যাক্সিমাম আগামী মাস থেকে 2 মাস থেকে 3 মাস থেকে মার্কেটে যাবে জবের জন্য। আমার যে জায়গার আশঙ্কাটা, আমি ওই জায়গাটায় সবচেয়ে দ্রুত নির্বাচন চাই। আপনার দেখেন ডোনার অর্গানাইজেশনগুলো যারা আমাদের এইড এবং গ্র্যান্ট দেয়, তারা কিন্তু ডিসবার্সমেন্ট করছে না, কম, শুধু রানিং প্রজেক্টগুলো। অনেক সহযোগিতা বলেই দিয়েছে আমরা দেখব নির্বাচনের জন্য। আপনার এফডিআই সবসময় আমাদের সময় সাপেক্ষ। আমাদের 8-5 ইয়ার প্ল্যানে টার্গেট ছিল 3% জিডিপি, সেখানে কিন্তু 1%-এর আশেপাশে ঘুরছি আমরা। এবং 3 হচ্ছে যে আমাদের ব্যাংকের সুদের হার 12 থেকে 15-তে চলে যাওয়ার কারণে সেখানে কিন্তু এক ধরনের টাকা ব্যাংক থেকে নিয়ে ইনভেস্টমেন্টের জায়গাটা কম, আবার রাজনৈতিক অস্থিতিশীলতাটা আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে লোকাল যে মোবিলিটি, টোটাল ইনফর্মাল ইকোনমি ছাড়া সেটাও কিন্তু খুব ভালো সিগন্যাল দেয় না। তাহলে এখন যে জায়গাটা নিয়ে শুরু করলাম আমার 3 নম্বর পয়েন্টটা, এমপ্লয়মেন্ট। তাহলে এই যে বাচ্চাগুলো বের হচ্ছে, তাদের এমপ্লয়মেন্টটা কি হবে? আমি জানি না রাজনৈতিক সরকার এসে ভালো করবে কিনা। রাজনৈতিক সরকার আসলে স্থিতিশীলতা আশা করি আসবে, আপনার বিনিয়োগটা বাড়বে, আপনার এইগুলো আসবে আমাদের ইয়েতে, তাহলে কিন্তু ওভারঅল অবশ্যই সংস্কার করে নির্বাচনে যাওয়া দরকার। এবং আমার যে আশঙ্কাটা, সব টোটাল স্টেবিলিটির জন্য নির্বাচনের দরকার, সংস্কার অবশ্যই, সংস্কার কোনো রকম বিকল্প নাই। এই ধরনের স্টেবিলিটি না হলে ইনভেস্টমেন্ট আসবে না, কিছু চাই না।